দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। সবকিছু ঠিক থাকলে লোকসভা নির্বাচনের ফল নিয়ে বিরাট মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক যাত্রায় পৃথক ফল অভিষেকের। তৃণমূলের নবীন প্রবীণ দণ্ডে কল্যাণের সাথে নাম জুড়ল সুদীপ সৌগতের। 40 থেকে 50টি আসনে কারচুপি করেছিল আইপ্যাক, বিস্ফোরক। শেষ দফা ভোটের আগে বিরাট পদক্ষেপ শুভেন্দুর। সিএ নিয়ে টিএমসির প্রচার কৌশল সফল, দাবি ভোট বিশেষজ্ঞদের। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবকিছু ঠিক থাকলে লোকসভা ভোটের ফল নিয়ে বিরাট মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছে লোকসভা নির্বাচন। আজ শেষ দফার ভোট গ্রহণ, ভোট গণনা 4 জুন। এরই মধ্যে ভোটের ফল নিয়ে বড় দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে ফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তিনি। বৃহস্পতিবার যাদবপুরের সুকান্ত সেতুতে পদযাত্রা শুরুর আগে চাঞ্চল্যকর মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। জানালেন, ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বিজেপি ক্ষমতায় আসছে না। বৃহস্পতিবার যাদবপুরের সুকান্ত সেতুতে পদযাত্রা শুরুর আগে এমনটাই বলেন তৃণমূল নেত্রী। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বিজেপি নয়, ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট। বনগাঁর সভায় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, মোদি আর আসছে না, ক্ষমতায় আসবে ইন্ডিয়া। বিজেপি 200 পার হবে না, 400 হবে কি করে? 190 থেকে 195টি আসন পাবে বিজেপি। এখনও পর্যন্ত যা হিসেব করা হয়েছে তাতে ইন্ডিয়া জোট 315টি আসন পাবে। লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শেষ হতেই ধ্যানে বসেছেন মোদি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এত মিথ্যা কথা বলার ধরন কোনো প্রধানমন্ত্রীর কাছে আশা করিনি। প্রতিবার 48 ঘন্টা পাবলিসিটি খায়। ধ্যান করুন, কেউ বারণ করছে না। ক্যামেরা সঙ্গে নিয়ে কেন? ক্যামেরায় দেখাবেন কেন? তার সংযোজন মোদি যাক, দেশ থাক। এবার লোকসভা ভোটে 400 আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে এনডিএ জোট। মোদি শাহরা দাবি করছেন 400 পার করবে এই পদ্ম শিবির। বাংলায় 30 থেকে 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। যদিও তৃণমূল দাবি করেছে তারা 30 থেকে 35টি আসন পাবে। এক যাত্রায় পৃথক ফল অভিষেকের। তৃণমূলের নবীন প্রবীণ দণ্ডে কল্যাণের সাথে নাম জুড়ল সুদীপ সৌগতের। দিনে দিনে বাড়ছে তৃণমূলের নবীন প্রবীণ দণ্ড। আজ শেষ দফার ভোট, আর তার আগেই এদিন বৃহস্পতিবার সন্ধ্যায় 6টায় শেষ হয়েছে ভোটের প্রচার পর্ব। এদিন সপ্তম দফায় রাজ্যের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে, যার মধ্যে তৃণমূলের যুব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্র ছাড়াও রয়েছে দলের 2 প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ও উত্তর কলকাতা এবং সৌগত রায়ের দমদম কেন্দ্র। কিন্তু এবারের নির্বাচনের প্রচারে দলের এই 2 প্রবীণ নেতার কেন্দ্রে কোনো জনসভা কিংবা রোড শোই হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যার ফলে আরও একবার মাথাচাড়া দিয়েছে তৃণমূলের অন্দরের নবীন প্রবীণ দণ্ড। ইতিপূর্বেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরেও কোনো প্রচারের অংশ নেননি অভিষেক। তারপরেই এবার যোগ হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের নামও। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের পর দমদম এবং উত্তর কলকাতার প্রচারেও অভিষেক অংশ না নেওয়ায় শুক্রবার সকালে তৃণমূলের এক প্রথম সারির নেতা জানিয়েছেন, অনেক কষ্ট করে বিষয়টিকে আর সাধারণ ঘটনা বলে ভাবা যাচ্ছে না। যদিও খানিকটা শাক দিয়ে মাছ ঢাকার মতোই এই বিষয়ে দমদমের তৃণমূল প্রার্থী তথা বলশিয়ার নেতা সৌগত রায় বলেছেন, গোটা ঘটনাটা নাকি সংবাদ মাধ্যমের তৈরি। সেই সাথে তিনি বুঝে জানিয়েছেন, অভিষেকের সঙ্গে তার নাকি ফোনে কথা হয়েছে। নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত থাকার কারণেই নাকি অভিষেক এদিন দমদমে আসতে পারবেন না বলে জানিয়েছেন। সেই সাথে সৌগত রায় জানিয়েছেন, অভিষেক নিজে আসতে না পারলেও সৌগত রায়কে নাকি তিনি বলেছেন, আপনি তো জিতবেনই। কিন্তু নিজের কেন্দ্রে প্রচারের পাশাপাশি বৃহস্পতিবার অভিষেক বসিরহাটের হাজী নুরুল ইসলামের সমর্থনে বাদুরিয়ায় সভা করার পাশাপাশি গিয়েছিলেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের রোড শোতেও। তাই এদিন অভিষেকের এক যাত্রায় পৃথক ফল হওয়ায় বিষয়টি আরও বেশি করে নজরে পড়েছে সকলের। তাছাড়া কিছুদিন আগেই প্রকাশ্যে রাজনীতিতে অবসর গ্রহণের বয়স নির্দিষ্ট করার পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেবার যুবরাজের সেই মন্তব্যের বিরুদ্ধেই স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মনের বয়সটাই নাকি আসল। সে কথা বলতে গিয়েই তৃণমূল সুপ্রিমো উদাহরণ দিয়েছিলেন সৌগত রায়ের। তাই নেত্রীর বলা সেই কথা ধার করেই সৌগত রায়ও বলেছিলেন, মমতাই তো বলেছেন মনের বয়সটাই আসল। এছাড়াও উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারেও সেইভাবে অভিষেকের ছবি ব্যবহৃত হয়নি। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিগত কয়েকদিনে একগুচ্ছ কর্মসূচি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 40 থেকে 50টি আসনে কারচুপি করেছিল আইপ্যাক, বিস্ফোরক। শেষ দফা ভোটের আগে বিরাট পদক্ষেপ শুভেন্দুর। 24-এর লোকসভা নির্বাচন একেবারে অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে।
শনিবারই সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব দিয়ে শেষ হচ্ছে এবারের নির্বাচন। তার আগেই ভোট গণনার কারচুপি রুখতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এবারের ভোট গণনা কারচুপি মুক্ত করার দাবি নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে এদিন শুভেন্দু দাবি করেন 2021 সালের বিধানসভা ভোটের সময় গণনা কেন্দ্রে ঢুকে পড়েছিল আইপ্যাকের টিম। তারা অন্তত 40 থেকে 50টি আসনের গণনায় কারচুপি করেছিল বলে অভিযোগ তোলেন শুভেন্দু। তাছাড়া করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচার জন্য সে সময় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে ইভিএম থেকে কাউন্টিং এজেন্টের দূরত্ব ছিল প্রায় 6 ফুট। আর এই দূরত্বই সে সময় কারচুপি করতে সাহায্য করেছিল বলে দাবি করেছেন শুভেন্দু। সেই সাথে ভোট গণনা নিয়ে তিনি এদিন আরও বলেন, কমিশন এবারের ভোট গণনা কারচুপি মুক্ত রাখতে আরও বেশি কড়া পদক্ষেপ নিতে চলেছে। তার জন্যই এবারের ভোট গণনা কেন্দ্রের ভিতরে গ্রুপ ডি কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই গণনা কেন্দ্রে এবার থেকে শুধুমাত্র থাকার অনুমতি পাবেন আপার ডিভিশন ক্লার্ক থেকে উচ্চ পদমর্যাদার অফিসার তথা সরকারি কর্মীরাই। জানানো হয়েছে কাউন্টিং সেন্টারে এবার সমস্ত সরকারি কর্মচারীদের আইডেন্টি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে। যদিও 21 নির্বাচনের নন্দীগ্রামের গণনা নিয়ে খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা মনে করিয়ে দিয়ে এবারের ইভিএম কারচুপি নিয়ে অভিযোগ করে এখনও মুখ্যমন্ত্রী হামেশাই বলেন যে সেবার নাকি শুভেন্দু অধিকারী লোডশেডিং করিয়ে জিতে গিয়েছিলেন। তাছাড়া এই অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। সিএ নিয়ে টিএমসির প্রচার কৌশল সফল, দাবি ভোট বিশেষজ্ঞদের। ভারতের মতো দেশে যে কোনো নির্বাচনে প্রচার কৌশলী রাজনৈতিক দলের কাছে অন্যতম হাতিয়ার। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলে থাকেন, ভোট ময়দানে প্রচারের কৌশলের উপর অনেক কিছুই নির্ভর করে। যারা যত ভালো প্রচার করতে পারে তারা তত মানুষের কাছে পৌঁছতে পারে। এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনে সিএ নিয়ে বাংলার বুকে প্রথম থেকেই একটা হাওয়া উঠেছিল। গেরুয়া শিবির ছিল এই আইনের পক্ষে, তৃণমূল সহ কংগ্রেস ও বামেরা ছিল এই আইনের বিপক্ষে। কিন্তু এখন ভোটের প্রচার যখন শেষ হয়ে গিয়েছে তখন ভোট বিশেষজ্ঞরা দাবি করছেন সিএ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে প্রচার কৌশল অবলম্বন করেছিল তা আমজনতার মধ্যে বেশ ভালো প্রভাব ফেলেছে। এর সুফল এই নির্বাচনে পাবে জোড়াফুল শিবির। অন্যদিকে এই আইনকে হাতিয়ার করে যে গেরুয়া শিবির বাংলায় ভালো ফল করবে ভেবেছিল, তারা কিন্তু প্রচারে পিছিয়ে পড়েছে তৃণমূলের থেকে। ভালো ফল তারা পাবে কিনা সেটা সময় বলবে। সিএ নিয়ে তৃণমূল কি প্রচার করেছে? গত 3 থেকে 4 মাস ধরে আমরা দেখলাম তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সুরে বারবার নিয়ম করে প্রতিটি জনসভায় বলে গিয়েছেন, সিএ হলো এনআরসির প্রথম ধাপ, সিএ হলো জুমলা, সিএ মানে জালে জড়িয়ে পড়া, সিএ হলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে গিয়ে থাকতে হবে। অসমের দিকে তাকিয়ে দেখুন, সেখানে বহু হিন্দু পরিবার ক্যাম্পে রয়েছে। এই প্রচার মতুয়া সম্প্রদায়ের একদম নিচুতলা অবধি তৃণমূলকে পৌঁছে দিয়েছে। ভোট বিশেষজ্ঞদের দাবি, শুধু নন মতুয়ারা, যেসব হিন্দু পরিবার বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছে বা চলে আসতে বাধ্য হয়েছেন, তারা মুসলিমদের কার্যত সহ্যই করতে পারেন না। স্বভাবতই তারা তৃণমূলের সংখ্যালঘু নীতি মেনে নিতেও পারেন না, কিন্তু তারা বিজেপিকে এই ইস্যুতে বেশ পছন্দ করে এসেছেন। সেই সূত্রেই দেখা গিয়েছে বাংলাদেশ থেকে আসা লোকজনদের মধ্যে বিজেপির প্রতি ভোট দেওয়ার ঝোঁক রয়েছে। তাই এবারেও ওই ভোট যে বিজেপির দিকেই যাবে এমনটাই ধরে নেওয়া হয়েছিল, কিন্তু ভোট বিশেষজ্ঞদের দাবি তা এবার হয়নি। আর তার নেপথ্যে কাজ করছে সিএ। কার্যত এই আইন গেরুয়া শিবিরের কাছে বুমেরাং হয়েছে। ভোট বিশেষজ্ঞদের দাবি, তৃণমূল যেভাবে সিএ নিয়ে লাগাতার রাজ্য জুড়ে প্রচার চালিয়ে গিয়েছে, সেই আইন নিয়ে মতুয়া নন বা মুসলিম নন এমন নাগরিকদেরও যেভাবে সচেতন করে তুলতে পেরেছে, তার ধারে কাছে যেতে পারেনি এই আইনের সপক্ষে বিজেপি হরেক কিসিমের দাবি দেওয়া বা প্রচার। কার্যত তৃণমূলকে সেভাবে কাউন্টারই করতে পারেনি বিজেপি। পদ্ম শিবিরের নেতারা বারবার বলেছে, সিএ নাগরিকত্ব দেওয়ার আইন অধিকার কারার আইন নয়, কিন্তু সেই দাবি বা কথা আমজনতা গ্রহণ করতে পারেননি, তারা বিশ্বাসও করেননি।